বলেন। একজন মদিনাতে একজন সাহাবী মারা গেলেন, আরেকজন মহিলা সাহাবী বললেন তিনি বেহেশতি। বিশ্বনবী বললেন তুমি কেমনে জানলা সে বেহেশতি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন আমি কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। আমরাও দোয়া করেছি এই কবরস্থানের সবাইকে যেন আল্লাহ কি দিয়ে দেয়, জোরে বলেন আমিন। কবরে যখন দেখা হবে ইসলামের সবগুলো নিয়ম নীতি ঠিক মতো আছে না নাই? লাশের পাশে জোরে কথা বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মরা লাশকে ঘাড়ে নিয়ে জোরে দৌড়াতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার মরা লাশ দেখলে বিশ্বনবী নিজে দাঁড়িয়ে যেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে যেতেন। একটি লাশ যাচ্ছে মসজিদে নববীর সামনে দিয়ে, মসজিদে নববীর বারান্দায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লাশটি কার? ওই লাশ বহনকারীরা বলছে অমুক লোকের। সাহাবায়ে কেরাম বললেন খুব ভালো ছিল। ভিতর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আরেকটি লাশ যাচ্ছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লাশটি কার? যখন নাম বলা হলো সাহাবায়ে কেরাম মন্তব্য করলেন লোকটি ভালো ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেরটাতে ওয়াজাবাত বললেন পরেরটাতে ওয়াজাবাত বললেন আমরা বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার সাহাবীরা এই লোকটার ব্যাপারে ভালো সার্টিফিকেট দিয়েছো, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর তোমরা তার জন্য খারাপ সার্টিফিকেট দিয়েছো, জাহান্নাম তার জন্য কি হয়েছে। কিন্তু আমাদের দেশে উল্টে গেছে, আমাদের দেশে লাশটার সামনে নিয়ে বলে লোকটা কেমন ছিল। এটা আপনাদের এখানে আছে নাকি? কথা বলেন না কেন? লোকটা কেমন ছিল, কেমন ছিল। তো যারা জানাজা আছে তারা এখন বলবে নাকি খারাপ ছিল। আমি ঢাকাতে এক মসজিদে জুমা পড়াতাম, তো ওখানে এক মালিক মারা গেছে। মালিকটা খুব জুলুম করতো কর্মচারীদের উপরে। তো কর্মচারীরা জুমার দিন আমাকে এসে বলল হুজুর আমরা খুব বিপদে পড়ে গেছি। আরে কি বিপদ? মালিক তো খুব জালেম ছিল, কিন্তু ইমাম সাহেব জানাজায় ধরছে, বলছে লোকটা কেমন ছিল, আমরা ভুল করে ফেলাইছি ভালো ছিল। আসলে ভালো ছিল না, আমরা এটা মন থেকে কইনি হুজুর, মাইন্ডসেট হবে কইছি। এখন আল্লাহ কোনটা নেবেন? আমি বললাম আল্লাহ মুখেরটা কখনো নেন না, ভিতরেরটাই নেন। সুবহানাল্লাহ বলেন। আপনার মন থেকে আসতে হবে লোকটা কেমন ছিল, কেউ জিজ্ঞেস করবে না, কেউ জিজ্ঞেস করতে হবে না, আপনার মন সাক্ষী দিবে লোকটা ভালো ছিল। তাহলে সেটা কবুল হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুমূর্ষু রোগীকে যখন দেখতে যাবা তখন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমরা উল্টাটা করি, আমরা যখন এরকম যেন কখনোই মুখে না আসে কে জান্নাতি কে জাহান্নামী জানেন কে? বনি ইসরাইলের এক লোক খুব ইবাদতি ছিল, আরেকজন লোককে বলতো ও জাহান্নামী শুন, ও জাহান্নামী এটা কর। মারা যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ দুইজনকে ডাকলেন, ডেকে বললেন এই ইবাদতি জান্নাতের মালিক কে? কয় আল্লাহ আপনি। জাহান্নামের মালিক কে? আপনি। তুই তাকে জাহান্নামী বললি কেমনে? আমি তাকে মাফ করে দিলাম, তোকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, কারণ সে তো এত বড় অধিকার চর্চা করে নাই যতটুকু তুমি করেছো, ঠিক কিনা? বরং আমি চেষ্টা করব আমার সব ভাই যেন জান্নাতে যেতে। এই জন্য পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। কার কথা? কার কথা? একজন সাহাবী মসজিদে নববীতে তিনি মদ খেয়েছেন, মদ হারাম হওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে বিচার নিয়ে আসা হলো। আল্লাহ হাবিব তাকে মারলেন। কয়েকদিন পরে আবার খাইছে, এরকম অভ্যাস আছে না নয়? আবার আনা হলো, আবার মারি দেওয়া হলো। তৃতীয়বার আবার খেয়েছে, আবার আনা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারবেন, বেত দিবেন, তার আগে একজন সাহাবী গালি দিলেন। আল্লাহর হাবিব বললেন কেন তাকে গালি দিলা? এই লোকটার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। সুবহানাল্লাহ কইবেন না? কার মহব্বত আছে? কার?
আল্লাহর মহব্বত আছে। অন্যদিকে মুনকির নাকির যখন আসবে, বদকার কবরের ভিতরে থাকবে, তাকে জিজ্ঞেস করবে তোমার রব কে ছিল? সে বলবে আমি শুনতাম বিভিন্ন জায়গায়